টিকটকে নতুন ভাইরাল ট্রেন্ডিং ইফেক্ট। আপনি যেটাই করেন না কেন এই ইফেক্টে ভিডিও ছাড়লেই আপনার ভিডিওটি ভাইরাল হতে বাধ্য। দেখেন, লক্ষ লক্ষ লাইক কিন্তু তাদের প্রত্যেকটা ভিডিও রেজুলেশনে রয়েছে। আপনিও আপনার ছোট্ট একটি ছবি দিয়ে এরকম ডাইরেক্ট ইফেক্ট দিয়ে ভিডিও করতে পারবেন। কিভাবে? চলুন আমি সেটা দেখাচ্ছি। তার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, কারণ এই ফিল্টারগুলো অনেক কাজ করে। আর এই ইফেক্টগুলো কিন্তু একদমই ভাইরাল ইফেক্ট। দেখেন, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউজ তারা এঙ্গেজমেন্ট করছে। তো আপনি কিভাবে তাদের মতো এই ইফেক্টটি ছোট একটি ভিডিও মানে একটা ছোট একটা পিকচার দিয়ে এরকম ভিডিও জেনারেট করবেন, ভাইরাল ইফেক্ট কিভাবে ইউজ করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য সর্বপ্রথম আপনাকে টিকটকে চলে আসতে হবে। টিকটকে আসার পরে অনেকের এই সমস্যাটা হচ্ছে, 90% এসে বেঁধে যাচ্ছে, 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় চাচ্ছে। তো এই সমস্যাটা সমাধান কিভাবে করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আর এই সমস্যাটা সমাধান করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সরাসরি টিকটক এই সার্চ অপশনে একটা ক্লিক করতে হবে। টিকটক সার্চ অপশনে ক্লিক করে এখানে সার্চ করবেন এআই ফিল্টার। জাস্ট এআই লিখলে আপনার ফিল্টারটাকে চলে আসবে। এখানে যে এআই ফিল্টার দেখতে পাচ্ছেন, এই এআই ফিল্টার উপরে একটি ক্লিক করবেন। মিমাইড এই এআই ফিল্টারে ক্লিক করার পরে আপনারা কি করবেন, সরাসরি ইউজ দিস ফিল্টার এই অপশনে একটা ক্লিক করে দিলেন। এখানে ক্লিক করে আপনার 10 মিনিট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার একটা পিকচার আপনি নেবেন। আপনার যে কোনো একটা পিকচারের উপরে ক্লিক করলেই কিন্তু দেখতে পাবেন ফিল্টারটা শুরু হয়ে গেছে তার কাজ। এবং এখানে 1%, 2%, 3% এভাবে কিন্তু 100% হবে। তবে অনেকের কিন্তু বেড়ে যাচ্ছে। তো আমার যেহেতু 10%, 20% এভাবে এগোচ্ছে, সামনে যাচ্ছে, 100% হইলে আমার ভিডিওটা ফিল্টার রেডি হবে। তখন আমার ভিডিওটা রেডি হয়ে যাবে, আমি ডাউনলোড করতে পারবো বা এখান থেকে সরাসরি টিকটকে আপলোড করতে পারবো। আর যখনই আপলোড করব তখনই কিন্তু আমার সরাসরি এই ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরালিং হবে, কারণ এই ইফেক্টটা এখন ভাইরাল ট্রেন্ডিং এ চলতেছে। যখনই মানুষ ব্যবহার করবে, ইউজ করবে, সম্পূর্ণরূপে ভালো একটা গান মিউজিক দিয়ে ব্যবহার করবে, সাথে সাথে তার ওই ভিডিওটি ভাইরাল যাবে। যেহেতু আমার 35% হয়ে গেছে, খুব দ্রুত 100% হয়ে যাবে। আর 100% হয়ে গেলে কিন্তু আমার ভিডিওটি রেডি হয়ে যাবে এবং টিকটকে আপলোড হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আমরা টিকটকে আপলোড করলে হবে না, সঠিক হ্যাশট্যাগ দিতে হবে। আর এই হ্যাশট্যাগ কিন্তু শুধুমাত্র আমাদের টেলিগ্রামেই পাবেন। আর টেলিগ্রামটি আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব। তো আশা করছি অবশ্যই আপনারা কমেন্টে আমাদের টেলিগ্রাম পেয়ে যাবেন, যেখানে এই ভিডিওর সঠিক হ্যাশট্যাগুলো আপনারা পেয়ে যাবেন। আপনার এই ভিডিওটা আপলোড করলে ভাইরাল হবে, এটা 100%। অনেকের এখানে 90% এসে থেমে যাচ্ছে, মানে 90% এসে আর ভিডিওটি সেভ হচ্ছে না। তারা কি করবেন? এখন আমার 90% তো যাওয়ার মতো হয়ে গেল, 90% গিয়ে যদি থেমে যায় তাহলে আপনার পরবর্তী কার্যক্রমে কি করতে হবে সেটা আমি দেখাবো। তবে এখানে আশা করি 15 মিনিট লিফট অর্থাৎ 15 মিনিট দেরি করতে বলতেছে, যার জন্য 15 মিনিট পরে কিন্তু আমার এখান থেকে সরাসরি ভিডিওটি সেভ হয়ে যাবে। যেহেতু 84, 85, 86 হয়ে গেছে, 90% যদি বেঁধে যায়, পরবর্তী পদক্ষেপ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেহেতু আমার 90% থেমে গেছে, আর এটা 99% মানুষের কাজেই কিন্তু এই 90% এসে থেমে যাচ্ছে, তারা কি করবেন, আপনারা সরাসরি ড্রাইভ ফোল্ডারে এসে রেখে দিবেন ভিডিওটি। কারণ এই ড্রাইভ ফোল্ডারে রেখে দিলে 4 ঘন্টা কি 10 ঘন্টা বা একদিন পরে আপনি এখানে চেক আপ করবেন। ধরুন আমি ড্রাইভ ফোল্ডারে রেখে দিলাম। ড্রাইভ ফোল্ডার যখনই ভিডিওটিকে রেখে দেবো, সরাসরি এখান থেকে ব্যাক অপশনে চলে যাবে। একদমই আপনি এখান থেকে ব্যাক অপশনে চলে যাবেন। তো এইখানে সবার কিন্তু 90% এসে থেমে যায়। আপনি প্রোফাইল মেনুতে ক্লিক করবেন এবং এইখানে লক্ষ্য করবেন যে আপনার ড্রাইভ ফোল্ডার আছে। এই ড্রাইভ ফোল্ডারে একটি ক্লিক করে আপনি এখান থেকে আবারও এখান থেকে স্টার্ট করতে পারবেন। এই যে প্রসেসিং এ আছে আপনার ড্রাইভ ফোল্ডারটি, এখানে ক্লিক করলে কিন্তু পরবর্তী পদক্ষেপে আপনার পরের দিন এটা কিন্তু অটোমেটিক্যালি টিকটকে আপলোড হবে, যদি পোস্ট অপশনে ক্লিক করেন বা নেক্সট অপশনে ক্লিক করেন। তো এইখানে আপনারা যখনই এই অপশনটা হয়ে যাবে, 4 ঘন্টা বা একদিন হয়ে যাবে, পার হয়ে যাবে, ড্রাইভ ফোল্ডারে রেখে দিবেন ভিডিওটি। ড্রাইভ ফোল্ডারে রেখে দিলে আপনার অটোমেটিকলি একদিন পরে বা 10 ঘন্টা পরে এই ভিডিওটি অটোমেটিকলি কিন্তু ড্রাইভ ফোল্ডার থেকে সেভ হয়ে যাবে, প্রসেসিংটা শেষ হবে। যখন শেষ হবে তখন আমাদের এই ভাইরাল ট্যাগটাকে ইউজ করে আপনি ভিডিওটি টিকটকে আপলোড করবেন। উঠে 4 দিনে একটানা ভিডিও আপলোড করবেন আপনারা ভিন্ন ভিন্ন পিকচার দিয়ে। দেখবেন আপনাদের টিকটক আইডি আগের থেকে হইলেও বেশি রিচ আসছে এবং আগের থেকে বেশি ভাইরাল হলেও কিন্তু ভাইরাল হয়েছে। তো আশা করছি সম্পূর্ণরূপে আপনারা বুঝতে পারছেন এই ফিল্টারটিতে কাজ কি এবং কিভাবে ব্যবহার করতে হয়। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে। আল্লাহ হাফিজ।